পৃথিবীতে একজন মানুষ যদি আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, সেটা আপনার মা, সেটা আপনার বাবা। কথা বলেন ঠিক কিনা? যদি কখনো কোন আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াইতে যান, এমনকি যারা বিয়ে শাদী করেছেন তারা যদি শ্বশুর বাড়িতে বেড়াইতে যান, সর্বপ্রথম হাতের দিকে তাকাই। কথা বলেন ঠিক কিনা? যে সবাই মিষ্টি নিয়ে আসছে কিনা, আপেল কমলা জামিন নিয়ে আসছে কিনা। ও মুসলমান, আল্লাহর কসম করে বলি, রাত্রিবেলা যখন মাহফিল শেষ করে বাড়িতে যায়, ওই বানেশ্বর বাজার থেকে যদি আপেল আঙ্গুর কিনে নিয়ে মায়ের জন্য যায়, মা বলে, বেটা আমার টাকা নষ্ট করার দরকার কি, আমি এমনিতেই ভালো আছি। শ্বশুর শাশুড়ি হাতের দিকে তাকায়, আর মা জিনিস কিনে নিয়ে গেলে বোকা দেয়। এটাই হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা মায়ের। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে এমন একজন ব্যক্তি আল্লাহ দিয়েছে, জানলাম মা তাকে আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। ও মুসলমান ভাই, একজন সন্তান মাকে ডাক দিয়ে বলেন, মা, ও আমার মা, আমি তোমার দুধের দাম দিতে চাই। সন্তানের মুখের দিকে তাকিয়ে মা ডাক দিয়ে বলে, বাবা, আমার দুধের দাম কখনো তুমি দিতে পারবে না। সন্তান বলে, তোমার দুধের দাম কত, যা নিবে আমি তাই দিব। এবার বলছে, মা ডাক দিয়ে বলে, সন্তান, দুধের দাম দেওয়া লাগবে না, দুধের দাম দিতে হবে না। আজকে তুমি বাজারে যাও, বাজারে যাওয়ার পর একটা পাকা আম কিনে নিয়ে আসো, সারা রাত আমার বুকের উপর রেখে দাও। বুকের উপর রেখে দেওয়ার পরে ফজরের নামাজের পরে তুমি আমাকে আমটা ফেরত দিয়ে দিব। ছোট বাচ্চা বুঝে নাই, বাজারে গিয়ে আম কিনে নিয়ে এসে রাত্রিবেলা পড়াশোনা শেষ করে খাবার খাওয়ার পরে ঘুমানোর সময় বুকের উপর আমটা রেখে দিয়েছে। ও মুসলমান বলেন, বুকের উপর কোনো ব্যক্তি যদি পাকা আম রাখে, এই আম কি বুকের উপরে থাকবে না পিঠের তলে যাবে? জোরে বলতে হবে। পিঠের তলে চলে যাবে। ঘুমের ভিতরে হুঁশ হারিয়ে ফেলেছে। কারণ মুসলমান, অনেক মানুষ যখন ঘুমায় লুঙ্গি ঠিক থাকে না। কথা বলেন ঠিক কিনা? ও এক জায়গায় আর লুঙ্গি আরেক জায়গায় আছে না নাই? দেখে লুঙ্গি নাই, দেখে গলায় পেঁচে আছে না নাই? লুঙ্গি পরনে নাই, আছে খাটের তলে। এরকম হয় কি হয় না? আর বুকের উপর তো আম থাকার কোনো কথাই না। কথা বলেন ঠিক কিনা? ফজরের নামাজ শেষে মা ডাক দিয়ে বলে, বেটা আব্দুর রহমান, ঘুম থেকে ওঠো, নামাজ পড়ে নাও। নামাজ পড়ার পরে আবার মা ডাক দিয়ে বলছে, বেটা, রাত্রিবেলা যে আমটা তোমার বুকের উপর রেখেছিলে, আমটা কোথায়? মাকে বলছে, 1 মিনিট একটু লেট করো, একটু অপেক্ষা করো। ঘরে এসে দেখে বিছানার উপর আম, বিছানার সঙ্গে পাকা আম নষ্ট হয়ে গেছে। এবার মাকে ডাক দিয়ে বলছে, মা, আম তো নষ্ট হয়ে গেছে, তুমি চিন্তা করো না, তুমি টেনশন করো না, মা, বাজার থেকে ভালো 10টা আম আমি তোমাকে কিনে দিব। এবার মা সন্তান আব্দুর রহমান মাথায় হাত রেখে বলে, বাবারে, একটা আম তুমি সারাদিন সারা রাত বুকের উপর রাখতে পারো নাই। তুমি যখন ছোট্টবেলা ছোট ছিলে, ডানে যখন প্রসাব করে দিতে তোমাকে বামে শোয়াইতাম, বামে যখন বিছনা তুমি ভিজাই দিতে আমার বুকের উপর শোয়াইতাম। 2.5 বছর তোমাকে বুকের দুধ খাইয়েছি, 2.5 বছর বুকের উপর রেখে তোমাকে ঘুম পাড়িয়েছি। একটা দিন তো আমার পিঠের তলে পড়ো নাই। ও আব্দুর রহমান, তুমি আমার দুধের দাম দাও। আব্দুর রহমান ছোট মানুষ, আবার বুঝতে পেরেছে। মাকে বলছে, মা, কখনোই তোমার দুধের দাম দেওয়া সম্ভব না। আল্লাহর নবীর একজন সাহাবী আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মাকে পিঠে করে হজ করিয়েছি, আমার বাবাকে হজ করিয়েছি, আমার মায়ের কি দুধের দিন আমি শোধ করতে পারি নাই? আল্লাহর নবী বলছে, আমার সাহাবী, না না না, তোমার পিঠের চামড়া, বুকের চামড়া কেটে রোদে শুকিয়ে দুল মায়ের পায়ের জুতা বানিয়ে দাও, তারপর মায়ের দুধের 1 ফোঁটা ঋণ তুমি শোধ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আরেকটা উদাহরণ দিতে চাই। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আলকামা, এই ইতিহাস আপনারা সকলে জানেন, একটু মনে করে দিতে চাই। আলকামার মুখে কালেমা আসে না। বিশ্ব নবীর কাছে খবর গেলেন, আল্লাহর নবী বললেন, আলকামার মা জীবিত আছে কিনা দেখো। আলকামার মায়ের কাছে যাওয়া হলো। আলকামার মাকে জিজ্ঞাসা করা হলো, তোমার সন্তানের উপর তুমি খুশি না বেজার? আলকামার মা বলে, আমার সন্তানের সব ইবাদত ঠিক আছে, একটা আমল আমার পছন্দ হয় না, মাঝে মাঝে আমার কথার থেকে তার বইয়ের কথাই প্রাধান্য দেয়। এই শ্রেণীর মানুষ আছে না নাই? এ কথা বলেন না কেন? আছে না নাই? মুসলমান এখানেই আছে। কথা বলেন ঠিক কিনা? যারা বইয়ের কথা শুনে মাকে কষ্ট দেয়, ও হাজী সাহেব, আপনাকে বলতে চাই, ও মক্কা মদিনার মেহমান, আপনাকে বলতে চাই, একবার না, দুইবার না, 112 যদি আপনি হজ করেন, আল্লাহ আপনার
হজ কবুল করবে না, তার একমাত্র কারণ আপনি মায়ের মুখে ভাত না দিয়ে কাবা ঘর তাওয়াফ করে কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? মায়েকে আগে ভাত দেন, মায়ের চেহারার দিকে তাকান। বিশ্বনবী বলেছে, কোন ব্যক্তি যখন মায়ের চেহারার দিকে একবার নেক নজরে তাকায়, আল্লাহ তার আমল নামায় কবুল হজের সওয়াব দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। ওই মা আপনার পিছে পিছে ছোট্টবেলায় ঘুরে বেরিয়েছে, ভাত খায় না বলে তাই মা কান্না করেছে, সন্তান ভাত খায় না। আর আজকে সন্তানের 7 তলা বাড়ি, মা আজও কান্না করে, সন্তানের থেকে মা ভাত পায় না বলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন, আলকামার মা, তুমি আলকামাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আলকামার মা বলে, মাফ করবো না, ক্ষমা করবো না। বিশ্বনবী বললেন, যদি মাফ না করো, ক্ষমা না করো, আমি আলকামাকে আগুন ধরে জ্বালিয়ে দিব। এই সাহাবীরা খড়ির ব্যবস্থা করো।